কর্ণ ত্রিপর্ণাকে কল করে জানায় যে যে মেয়ের সাথে বিয়ে হওয়ার পরে আমার ছেলে জেলে যায় সেই মেয়ে আমার বাড়ির জন্য যথেষ্ট পয়মন্ত নয়, তাই আরাধ্যার এই বাড়িতে নো এন্ট্রি। কর্ণ টটিনিকে বলে যে তোমার জন্য আমার ছেলে জেলে গেছে, এইবারে তুমি যদি আমার বাড়ির ভেতরে ঢুকতে যাও তাহলে আমার বাউন্সাররা তোমায় মেরে দেবে। টটিনি জোর করে ভেতরে ঢুকতে গেলে বাউন্সাররা বাধা দেয়, টটিনি তাদেরকে ঠেলে ভেতরের দিকে চলে যায়। পরশুরাম বুঝতে পারে যে টটিনি বিপদে পড়েছে, তাই তাকে রক্ষা করতে এগিয়ে আসে। পরশুরাম আরাধ্যার চোখে একটা পট্টি বেঁধে দেয় আর সবকটা বাউন্সারকে পেটাতে আরম্ভ করে, যাতে আরাধ্যা তার এই রূপ না দেখতে পায়। টটিনি ভেতর থেকে বরণডালা নিয়ে আসে আর আরাধ্যাকে বরণ করে। এইভাবে আরাধ্যা তার শ্বশুরবাড়িতে প্রবেশ করতে পারে। অন্যদিকে টুটিনির বাড়িতে কমপ্লেক্সের কিছু মহিলারা এসেছিল পয়লা বৈশাখ উপলক্ষে নাচ প্র্যাকটিস করতে। পরশুরাম আর বাচ্চারা সকলের জন্য চা আর বেগুনি নিয়ে আসে। একজন মহিলা টটিনির বাপের বাড়ির ঘটনা অর্থাৎ কবির চ্যাটার্জি জেলে যাওয়ার কেসটা নিয়ে গসিপ করতে থাকে। টটিনি কথাটা ঘুরিয়ে দেয়। এদিকে প্রেসের লোকজন কর্ণ চ্যাটার্জির বাড়িতে এসে তাকে ঘিরে ধরে। তারা বলতে থাকে, শুনলাম আপনার ছেলে তো আপনারই বেআইয়ের ভাইজির বাচ্চাদেরকে অপহরণ করিয়েছিল, তার জেলও হয়েছে, আর সেই রাগে নাকি আপনি আপনার পুত্রবধূকে ঘরে ঢুকতে দেননি। আরাধ্যা সেখানে আসে আর ক্লিয়ার করে দেয় যে সে তার শ্বশুরবাড়িতেই আছে আর তার স্বামী নির্দোষ। তবে কর্ণ এটা বুঝতে পারে না যে এতগুলো বাউন্সার থাকা সত্ত্বেও টটিনি ভেতরে গেল কি করে। অন্যদিকে জিৎ পরশুরামদের বাড়িতে আসে ত্রিপর্ণা দীপালিকে নিয়ে। জিৎ টটিনিকে বলে যে শুধুমাত্র তোর কারণে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে তো এবার থেকে বেরোতে পারবো না। পরশুরাম বলে, কেন, এ আবার নতুন কি? কর্ণ চ্যাটার্জির সাথে তো এর আগেও আপনারা স্ক্যামে জড়িয়েছিলেন, তাই না? জিৎ রেগে গেলে দীপালি তাকে শান্ত করে আর তখন জিৎ বলে যে আমরা এখানে একটা অনুরোধ নিয়ে এসেছি।